Hey everyone, this is Lippy and welcome back to my channel Lippy Life Story and welcome back to my another mini vlog. সকাল সকাল এরকম স্টেশনে আমাদের সবাইকে বসে থাকতে দেখে ভাবছো তো যে আবার কোথায় যাচ্ছি বা আসছি। তো এই যে এটা হচ্ছে খাগড়া স্টেশন টু নবদ্বীপ ধাম আজকে আমাদের যাত্রাপথ। তোমাদের তো আগের মিনি ব্লগে আমি বলেই দিয়েছিলাম যে আমার ডুব মেরে দেওয়া মিনি ব্লগ, ইয়েস। তো সেই ডুব মেরে দেওয়া মিনি ব্লগে এটাও একটা পার্ট। তো এই পার্টটা ছিল আমাদের বাড়ি ফেরার পার্ট। তো সেটাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি আজকে। দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে আমরা সবাই বসে আছি। এই যে মা দিদা এখানে, আমার কাছে বাবু কিছুক্ষণ, আমার কাছে কিছুক্ষণ মায়ের কাছে, এই করেছিল। আর কি যে ভীষণ হাওয়া, একদম তাকানো যাচ্ছিল না। তো অনেস্টলি একটা কথা বলি, আমার এই চ্যানেলটা একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগের ওপরেই ছিল। তো এখনও তাই আছে। আমার জীবনের যথারীতি যখন যেটা ঘটে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করি। তো সেটা কখনো কোনো দিনও কোনো যাত্রাপথও হয়ে থাকে, কোনো সারপ্রাইজ প্ল্যানও হয়ে থাকে, কিংবা আমার প্রত্যেক দিনকার ডেইলি লাইফও হতে পারে। কিন্তু তার মধ্যে দেখেছি তোমরা আমার লং ভিডিও থেকে এরকম শর্ট ভিডিওটা বেশি পছন্দ করো। তাই তোমাদের পছন্দ অনুযায়ী আমার পছন্দটা একটু মিশিয়ে নিয়েছি। তো সেই কারণেই শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। কিন্তু তবুও তোমরা ভিউজ আনলেও কিন্তু লাইক কমেন্ট কিছুতেই করো না। যখন দেখো তখন কেমন লাগলো সেটা তো আমাদেরকেও জানাবে, আমাদেরও তো একটু ভালো লাগবে, তাই না? মানে আমাদের মতো ক্রিয়েটারদের। তো যাই হোক, আমি প্রথমেও বলেছি, এখনও বলছি যে তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের মতো ক্রিয়েটারদের অনেকটা ভালো লাগায় আর অনেকটা ইন্সপায়ার করে ভিডিও বানাতে। গোটা ট্রেন জার্নি আমার ছেলের সঙ্গী ছিল আমার মা। মানে আমার কাছে যতক্ষণ না ছিল, মায়ের কাছে বেশি ছিল। আমার পর এবং আমার ছেলের পাপার পর যদি কাউকে বেশি ভরসা করে সেটা আমার মা। আর এই যে দেখতে পাচ্ছ নদী, এটা হচ্ছে অজয় নদী, যেটা আমরা বইয়ে পড়েছিলাম ছোট্টবেলায়। এই হচ্ছে তোমাদের সবার পরিচিত কাটোয়া স্টেশন। মানে আমরা ট্রেন পাল্টে এসেছিলাম, কাটোয়া থেকে ট্রেন পাল্টাতে হয়েছিল। কারণ যাওয়ার সময় ফাঁকা ট্রেন একটা না পেলেও আসার সময় কিন্তু ফাঁকা পায় না, প্রচণ্ড ভিড় হয়। আর ছেলে নিয়ে, বাচ্চা নিয়ে ভীষণ অসুবিধে ভিড় ট্রেনে আসা। তো সেই কারণেই আমরা এরকম কাটা ট্রেনে আসতে বাধ্য হয়েছি। আমার ছেলে কিন্তু গোটা পথটা বেশ মজা করতে করতে এসেছে বা গিয়েছে বলতে পারো, কারণ ও ট্রেন জার্নিটা ওর ভীষণ ভালো লাগে। কারণ ও ট্রেনটাই তো সব থেকে ভীষণ পছন্দের জিনিস। তো সেই কারণে আমাদের মেয়েদের বেবি হওয়ার পর এই যে মেয়ে বা ছেলে আমাদের যে একটা সঙ্গী হয়ে যায়, কোনোখানে বেরোনো, বাড়িতে থাকা, সেটা কিন্তু বেশ মজার, তাই না? সব সময় একজন এফোর্ট দিয়ে থাকে। আর এই যে দেখো কাটোয়া জংশন ছেড়ে দিয়েছে। তারপর নবদ্বীপে নেমে আমরা বাসে উঠেছি, কারণ এটাও আমার ছেলে ভীষণ পছন্দের। বাসে উঠবে করে ভাই না, সে কারণে আর টোটোয় চাপিনি, বাসে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।